বুধবার বিকেলে রাজভবনের যে অংশে রাজ্যপাল থাকেন তার খুব কাছেই পুলিশের সন্দেহজনক গতিবিধির অভিযোগ করা হয়। আবাসিক এলাকা ছেড়ে চলে যেতে বলার পরেও দুই পুলিশ কর্মীর বিরুদ্ধে ঘুরে ফিরে আসার অভিযোগও করা হয়। রাজভবনে পুলিশি নজরদারির অভিযোগ জানানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকেও। রাজভবনের রেসিডেন্সিয়াল এলাকা ও গ্রাউন্ড ফ্লোর থেকে পুলিশকে সরানোর নির্দেশ দেওয়া হলো রাজভবনের তরফে। ওই এলাকায় নিরাপত্তার দায়িত্ব নেবে সিআরপিএফ। বিস্তারিত জানবো, আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অপ্রদীপ। অপ্রদীপ, তোমার থেকে যে বিষয়টা জানতে চাইবো, যে রাজভবনে যেখানে রাজ্যপাল থাকেন সেখানে পুলিশের সন্দেহজনক গতিবিধির অভিযোগ, কেন এরকম হলো, বিস্তারিত জানাও। দেখো, যেরকমটা আমরা জানতে পারছি রাজভবন সূত্রে, যেমনটা বুধবার বিকেল নাগাদ রাজভবনের রেসিডেন্সিয়াল এলাকায় পুলিশি নজরদারির অভিযোগ করা হয়েছে। ইতিমধ্যেই বিকেলের দিকে রাজভবনের আবাসিক এলাকায় পুলিশের সন্দেহজনক গতিবিধি দেখা গেছে এবং রাজভবনের যে এলাকায় কলকাতা পুলিশের পোস্টিং নয় সেখানে কেন দুই পুলিশের ঘোরাঘুরি, সেই নিয়ে কিন্তু প্রশ্ন তোলা হয়েছে। সূত্র মারফত যেটা জানতে পারছি, এই দুইজন পুলিশকে বারবার চলে যেতে বললেও তারা কিন্তু আবারও দুবার কিন্তু ঘুরে ফিরে আসেন বলে রাজভবনের থেকে অভিযোগ করা হয়েছে। এই দুই পুলিশের ঘোরাঘুরি নিয়ে রাজ্য প্রশাসন ও পুলিশের উচ্চ আধিকারিকদের কিন্তু রাজভবনের তরফে এই বিষয়টি জানানো হয়েছে। তার পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকেও এই বিষয়টি জানানো হয়েছে। আজকে রাজভবনের থেকে যেটা নির্দেশ দেওয়া হয়েছে যে রাজভবনের রেসিডেন্সিয়াল এলাকা এবং গ্রাউন্ড ফ্লোর থেকে যে 50 জন পুলিশ কর্মী নিরাপত্তার দায়িত্বে থাকেন সেইখান থেকে তাদের সরানোর নির্দেশ দেওয়া হয়েছে রাজভবন থেকে, এবং ওই এলাকার নিরাপত্তায় এবার থেকে থাকবেন কিন্তু সিআরপিএফ এর কেন্দ্রীয় জওয়ানরা। এই প্রসঙ্গত তোমাকে জানিয়ে রাখবো যে এর আগেও কিন্তু বারবার রাজভবনের তরফে অভিযোগ করা হয়েছে রাজ্যপালের ওপর, যে নজরদারির অভিযোগ করা হয়েছে। তারপরে আবারও যেটা দেখা গেল, কালকে কিন্তু রাজভবনের রেসিডেন্সিয়াল এলাকা যেখানে রাজ্যপাল থাকেন সেখানে কিন্তু পুলিশের গতিবিধি দেখা গেছে দুবার। যে রাজ্যপালের ওপর যেমনটা মনে করা হচ্ছে, রাজভবন সূত্রে যেটা জানানো হচ্ছে যে পুলিশের নজরদারি চলছে রাজ্যপালের ওপর। অপ্রদীপ, তুমি যেমনটা জানালে যে এই পুলিশের নজরদারির অভিযোগ জানানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকেও, তো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে এখন পর্যন্ত? দেখো, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে জানানো হয়েছে রাজভবনের তরফে এখনো পর্যন্ত কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফে বা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে কোন রকম কোনো প্রতিক্রিয়া আসেনি। এই বিষয়ে প্রতিক্রিয়া আসলে আমরা সেই খবর আবারও সম্প্রচার করব। ধন্যবাদ অপ্রদীপ আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, বুধবার বিকেলে রাজভবনের যে অংশে রাজ্যপাল থাকেন তার খুব কাছেই পুলিশের সন্দেহজনক গতিবিধির অভিযোগ করা হয়। আবাসিক এলাকা থেকে দুই পুলিশ কর্মীকে সরে যেতে বললেও তাদের আবারও ঘুরে ফিরে আসার অভিযোগ। তো এই বিষয়ে অভিযোগ জানানো হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকেও। তো এই রাজভবনের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় ওই এলাকায় নিরাপত্তার দায়িত্ব নেবে সিআরপিএফ।